দেশে যে 15 বছর ধরে যে একটা ফ্যাসিস্ট শাসন চলতেছিল, মানুষ আসলে পরিবর্তন চাচ্ছিল। লুটপাট তন্ত্র আর ফিরিয়ে আনা যাবে না, মানুষ চাচ্ছে সংস্কার। যে একটা দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ইস্কনকে লাগিয়ে দেওয়া হচ্ছে, ভারতের শত্রুরা, আওয়ামী লীগের গুন্ডারা তারা আবার ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। সংস্কার মানে এই না যে এই সংস্কারের নাম করে আমরা 2-4 বছর আমরা কাটাই দিতে পারি। একটা জেনারেশন যাদের বয়স 20 বছর, যারা গত 17 বছর যাবৎ বিএনপিকে আগেও দেখিনি পিছেও দেখিনি, তাদেরকে বারবার মগজ ধোলাই দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। তারা যদি ভিতরে কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা দীর্ঘদিন থাকতে, সেক্ষেত্রে আমরা সেটা মেনে নিব না। যে আওয়ামী যে ফ্যাসিস্ট যে রেজিম তারা এতদিন ছিল, তাদের সেই দূষরদের তারা এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশে যে 15 বছর ধরে যে একটা ফ্যাসিস্ট শাসন চলতেছিল, মানুষ আসলে পরিবর্তন চাচ্ছিল। শতকরা হয়তো 5%, 2-1% যারা আপনার আওয়ামী লীগের সমর্থক, তা বাদে শতকরা 95% লোকই কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তারা এই গণ অভ্যুত্থান এবং বিপ্লবের তারা সাথী হয়েছিল। তো বাংলাদেশকে অবশ্যই একটা পরিবর্তন করতে হবে। আগের গুন্ডামি তন্ত্র, আপনার লুটপাট তন্ত্র আর ফিরিয়ে আনা যাবে না। মানুষ চাচ্ছে সংস্কার, তবে অবশ্যই সেই সংস্কার করতে হবে। সংস্কারের জন্য আবার আজীবন সময় দেওয়া যাবে না, কারণ আপনারা জানেন যে একটা দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ইস্কনকে লাগিয়ে দেওয়া হচ্ছে, ভারতের শত্রুরা, আওয়ামী লীগের গুন্ডারা তারা আবার ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। কাজেই যতটুকু সম্ভব নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এবং দেশের সংস্কারের লক্ষ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে সংস্কারগুলো করা প্রয়োজন, সেগুলো করে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে আমরা যার যার কাজে, দেশ গঠনের কাজে ঝাঁপিয়ে পড়ব। তারেক রহমান তিনি জিয়াউর রহমানের সন্তান, আর জিয়াউর রহমান ছিলেন এ যাবৎকালে বাংলাদেশের যত শাসক এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৎ শাসক। তারেক রহমানকে আপনার টার্গেট করে তারা দেশি বিদেশি, শুধু প্রথম আলো আমি বলবো না, আপনারা এটা দেশি বিদেশি একটা নানান একটা ষড়যন্ত্র। এটা কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান না, এর পিছনে অনেক 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 রকম ষড়যন্ত্র ছিল। দেখুন, বাংলাদেশে যখনই সুষ্ঠু সাধারণ নির্বাচন হয়েছে, আপনি দেখেন 1978 সালে বিএনপির জন্মের পরে যখনই সুষ্ঠু ভোট হয়েছে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই তারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সংস্কার মানে এই না যে এই সংস্কারের নাম করে আমরা 2-4 বছর আমরা কাটাই দিতে পারি। প্রয়োজনীয় সংস্কার, একটা সুষ্ঠু নির্বাচন হতে যেই সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করার পরে দ্রুত নির্বাচনটা তারা আয়োজন করুক। একটা নির্বাচিত সরকার ছাড়া ইন্ডিয়ার এই ফ্যাসিস্ট, এই রেসিজম, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আসলেই কঠিন। একটা নেতৃত্বের অভাব আমরা বোধ করতেছি, যেটা হয়তো এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা আমরা যাই বলি, তারা হয়তো ঠিকঠাক সামাল দিতে পারতেছে না, যেই জন্য আমাদের একটা নির্বাচিত সরকার আমাদের দরকার। মিডিয়াগুলোর অবস্থানের ব্যাপারে আমরা এখনো স্বচ্ছ না। মিডিয়াগুলো এখনো তারা বিভিন্ন রকমভাবে ওই স্বৈরাচারের পেতাত্তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং তাদের গুণগান গাওয়ার চেষ্টা করতেছে, হয়তো পেরে উঠতেছে না, কিন্তু এখনো তারা চেষ্টা করতেছে। এই মিডিয়া গত 17 বছর যাবৎ যেভাবে পরাধীন ছিল, আমার দেশের প্রত্যেকটা সেক্টরের মতোই মিডিয়া ওই রকম পরাধীন ছিল, এবং সেই সময় যা ইচ্ছা যেমন খুশি তেমন সাজো হয়েছে, মানে যা না তাই বলে গেছে। আমাদের নেতৃত্বের নামে একটা জেনারেশন যাদের বয়স 20 বছর, যারা গত 17 বছর যাবৎ বিএনপিকে আগেও দেখিনি পিছেও দেখিনি, তাদেরকে বারবার মগজ ধোলাই দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। আমাদের নেতৃত্বের নামে সব রকমের অপবাদ তারা গত 17 বছর দিয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু তারা মানে ছেলেপেলেকে শেখানোর চেষ্টা করেছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি বারবারই বলে আসছেন, এবং আমাদের দলের হাইকমান্ড বলে আসছে যে আমরা এই সরকারের কাছে একটা নির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছি, যে আপনারা কতদিন লাগবে আপনাদের এই রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে এটা 3 মাস এর অধিক সময় লাগার কথা না, তারপরও তার চেয়ে যদি বেশি সময় লাগে সেটাও একটা তার নির্দিষ্ট সময়সীমা আমরা তাদের কাছ থেকে আশা প্রত্যাশা করি। আমরা চাই অতি দ্রুত সময়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো সরকার নাই, আপনার স্থানীয় সরকার বলতে ইউপি চেয়ারম্যান নাই, আপনার সিটি কর্পোরেশনে মেয়র নাই, কাউন্সিলর নাই। সেক্ষেত্রে যে জনসেবাগুলো, সেই সব জনসেবাগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, মানুষ বিভিন্নভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা চাই যদি জনগণের ভোটের মাধ্যমে একটা জনগণের সরকার অতি দ্রুত প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে আগামীর একটা স্বনির্ভর বাংলাদেশ, সাম্য, মানবিক এবং সুশাসন নিশ্চিত করার জন্য আমাদের যেটা বাংলাদেশ আমরা গড়তে চাই, সেটা গড়া সম্ভব। এই সরকার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তারা কিন্তু ঠিকভাবে সত্য কথা বলতে, তারা কিন্তু এখন আমরা এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে বিরোধী দলগুলো আছে সমমনা, তারা যদি এই সরকারকে সহযোগিতা না করতো, ঠিক আছে, এই সরকার কিন্তু টিকতে পারতো না। আমরা এখনো আমাদের সহযোগিতার হাত অব্যাহত রেখেছি, বাট তারা যদি ভিতরে কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়,
তারা দীর্ঘদিন থাকতে সেক্ষেত্রে আমরা সেটা মেনে নিব না। আমরা তাদের কাছে অতি দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বিগত দিনে তারেক রহমানের নামটাকে তারা তারেক রহমান পর্যন্ত বলে না, তারা তারেক বলে সম্বোধন করছে। হ্যাঁ, কিন্তু যখনই পট পরিবর্তন আছে তারা বিভিন্ন মিডিয়া আমরা দেখতে পাচ্ছি এখন তারা কথা বলে, কিন্তু তারা ভিতরে ভিতরে এখনও তারা এই যে আওয়ামী যে ষড়যন্ত্র, যে ফ্যাসিস্ট আওয়ামী যে ফ্যাসিস্ট যে রেজিম তারা এতদিন ছিল, তাদের সেই দূষরদের তারা এখনও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশের স্বার্থে মানুষের স্বার্থে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। সেক্ষেত্রে প্রথম আলো না, যে পত্রিকাই হোক, তাদের কাছে আমরা প্রত্যাশা করব তারা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন, প্রকৃত ঘটনা তারা যেন তুলে ধরে।